গেস্ট হাউস একদম কাছে, প্রত্যেকটা রুমে কিন্তু এসির ব্যবস্থা রয়েছে। এই যেটা দেখতে পাচ্ছেন এই দোতলা বিল্ডিংটা, আর এটা দেখুন কি সুন্দর, মানে সবসময় সবকিছু যাতায়াত তো করছি, তার সাথে বিশাল এরিয়া, বিশাল এরিয়া, স্কুল আছে। খুব রিসেন্ট তৈরি হওয়া এই অতিথি নিবাস বোলপুর শান্তিনিকেতন একটু অন্য রকমের ছোঁয়া পেতে চান, তাহলে তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা। প্রসাদও পেয়ে গেলাম, আর তিনজনই প্রসাদ খেতে ব্যস্ত। এই হচ্ছে মূল মন্দির, আমরা তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। নিরাপদে সাথে নিরালা নির্জনে থাকবার ব্যবস্থা। শান্তিনিকেতন মানে শান্তির একটা জায়গা, আর সেই জায়গায় এসে যদি আপনারা প্রত্যেকবার তো হোটেল, লজ, রিসর্ট এসবে থাকেন, যদি এবার একটু অন্য রকমের ছোঁয়া পেতে চান, তাহলে তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা। কতটা দূর স্টেশন থেকে, মানে কিভাবে পৌঁছবেন, গাড়ি নিয়ে আসার ব্যবস্থা, সমস্ত কিছু তো থাকবেই, তার সাথে এখানে কীরকম কী থাকার ব্যবস্থা, খাবার দাবারের ব্যবস্থা, সব কিছু মিলিয়ে সমস্ত বিবরণ থাকবে আমাদের আজকের এই ভিডিও। তাই দেরি না করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং সমগ্র ভিডিওটা দেখতে থাকুন। সমস্ত এন্ড টু এন্ড ইনফরমেশন যেমন থাকে এখানেও ঠিকঠাক থাকবে। হাওড়া থেকে সকাল সকাল ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। আর এখানে পৌঁছানো মাত্রই সামনে প্রচুর অটো, টোটো, ক্যাব তো থাকেই। সেখান থেকেই আমরা ভুবনডাঙ্গার দিকে যাচ্ছে এরকম একটা টোটো রিজার্ভ করে নিলাম তিনজনে এবং পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ বোলপুরের মেন গেট। এই যে লেখা রয়েছে দেখুন রামকৃষ্ণ মঠ বোলপুর। এটা তো গাড়ি ঢোকার জায়গা, এটা হচ্ছে সাধারণ মানুষের প্রবেশের জায়গা। এইটা এই যে তোরণটার সম্বন্ধে এখানে সুন্দর করে লেখা রয়েছে দেখুন, রামকৃষ্ণ দেবের চরণাশ্রিত স্বর্গীয় ধীরেন্দ্রনাথ ঘোষের উৎসর্গিত এই পুনর্নির্মিত তোরণ। এইখানে এইটাই হচ্ছে মেন জায়গা। আর বাইরেটা দেখুন কি সুন্দর, মানে সবসময় সব কিছু যাতায়াত তো করছি, তার সাথে সমস্ত দোকানপাট সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আজকে আমরা চলে এসেছি রামকৃষ্ণ মঠ বোলপুরে, আর এখানকার সমস্ত তথ্য তুলে ধরবো। ঠাকুরমা স্বামীজি মূর্তি, মন্দির দেখাবো, সম্পূর্ণ ক্যাম্পাসটা ঘুরে দেখাবো, এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে, এখানকার স্কুল, সাথে অতিথি নিবাস এবং সেখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা, খরচা খরচ কীরকম, থাকবার ব্যবস্থা কীরকম, সব কিছু থাকবে এই ভিডিওতে। দেখতে থাকুন আমাদের সাথে, সঙ্গে থাকুন। বোলপুর শান্তিনিকেতনের বুকে সুদৃশ্য এই রামকৃষ্ণ মঠ 2020 সালের জুলাই মাসে রামকৃষ্ণ মঠ বেলুরের অন্তর্গত হয় একটা ব্রাঞ্চ সেন্টার হিসেবে। বর্তমানে এখানে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে যা একে একে আপনাদের তুলে ধরব, এবং এখানে গেস্টদের থাকবার জন্য একটা সুদৃশ্য অতিথি নিবাসও রয়েছে। সেই সম্পূর্ণ বিবরণ তো দেবই, তবে তার আগে বলে রাখি, বীরভূম বা বোলপুর শান্তিনিকেতন এই জায়গাটার নাম শুনলেই আনাচে কানাচে একটা গ্রাম্য পরিবেশ আমাদের চোখে ফুটে ওঠে। আর জায়গাটা তো পরিচিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর নামে, তাই সবুজে সবুজে ঢাকা এই জায়গায় আরও একটু শান্তির আশ্রয় কিন্তু এই বোলপুর রামকৃষ্ণ মঠ। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ বোলপুর বীরভূমের টেম্পল টাইমিংসগুলো। এপ্রিল টু সেপ্টেম্বর 4:30 থেকে 11:30, আবার বিকালে 4টে থেকে 8টা। অক্টোবর টু মার্চ টাইমটা চেঞ্জ হয়ে যায়, সকাল 5টা থেকে 11:30, 3:30 থেকে 7:30। এটা হচ্ছে সম্পূর্ণ টাইমিং। এইটা হচ্ছে নিঃশুল্ক জুতো ঘর, এখানেই আপনারা ফ্রি শু কাউন্টারে জুতো রেখে প্রবেশ করতে পারবেন। আর এইখান থেকে গিয়ে এই যে মন্দিরটা রয়েছে, তো এই মন্দিরের পাশ বরাবর ওইখানে গাছের ছায়া দেখা যাচ্ছে না, ওইখানে রয়েছে মেন অফিসটা। আপনারা যদি এসে থাকবার জন্য বা কিছু ডোনেশান এইসব পারপাসে যোগাযোগ করতে চান, ভোগের জন্য সব কিছু, এই সোজা রাস্তাটা বরাবর গিয়ে বাঁদিকে অতিথিশালা, সোজা গেলে খাবার ঘর, ডান দিকে মন্দির, ডান দিকে মন্দিরের পাশের জায়গাটা দিয়েই অফিসে যেতে হবে। আর এইখানে রয়েছে পুস্তক ও অন্যান্য সামগ্রীর বিক্রয় কেন্দ্র। এইখানে বই, ঠাকুরের ছবি, হয়তো ধূপটুপ অনেক কিছুই এখানে পাওয়া যাবে। এই যে বাচ্চাদের এখানে কোয়েট স্কুল রয়েছে, যেটা কিনা প্রাইমারি লেভেল অবধি। আর এটা হচ্ছে গদাধর অভ্যুদয় প্রকল্প, এখানে রয়েছে রামকৃষ্ণ মঠ বোলপুরের। আর এখানকার চক্ষু পরীক্ষা শিবির।
রামকৃষ্ণ মঠ বোলপুরের অনেক কিছু প্রকল্প দেখাচ্ছি। গদাধর অভ্যুদয় প্রকল্প, চক্ষু পরীক্ষা শিবির, দাতব্য শিবির রয়েছে, স্কুল রয়েছে, অনেক কিছু সেবা কার্য মিলিয়েই কিন্তু সম্পূর্ণ এই রামকৃষ্ণ মঠ বোলপুর। শুধু থাকা বা ভোগ গ্রহণ বা এইসব কিন্তু তুলে ধরতে আমরা চাইছি না। আচ্ছা, এবার আপনাদের বলে রাখি এখানে পৌঁছবেন কিভাবে। ওই যে বললাম, রেলওয়ে স্টেশন থেকে খুব কাছেই, মাত্র 1 কিলোমিটার দূরত্ব। টোটোয় লাগবে 5 থেকে 10 মিনিট। আর জায়গাটা রামকৃষ্ণ মঠ বলেই পরিচিত, রামকৃষ্ণ রোডের ওপরে অবস্থিত। রামকৃষ্ণ মঠ বোলপুরের সম্পূর্ণ চত্বর সুন্দর সবুজে সবুজে ঢাকা। এখানে রয়েছে বিবেকানন্দ দাতব্য চিকিৎসালয়। প্রতিদিন বা কোন সময় কোন বিশেষজ্ঞ বা ডাক্তার বসেন সব কিছুর একটা চার্টবোর্ড মতো সামনেই চোখে পড়ল। এই গেট দিয়ে ঢুকি, এটা হচ্ছে অডিটোরিয়াম। আর ওইখানে এই যে একটু জুম করছি, সাধু নিবাস। এই অডিটোরিয়ামটা পেরিয়েই বাঁদিকে হচ্ছে স্বামী গহনানন্দ অতিথি নিবাস। এখানে দাঁড়িয়ে আছে যেটা, এটা হচ্ছে স্কুল বিল্ডিং। এখানে প্রাইমারি আর কি আপ টু 4 অবধি লেখাপড়ার ব্যবস্থা রয়েছে। পেছনে স্কুল শুরু হয়ে গেছে, আজকে সোমবার এসছি আমরা সকালে, তাই স্কুল চলছে। এখান দিয়ে মানে সাইড দিয়ে এন্ট্রান্স রয়েছে। স্কুলে গিয়ে জিজ্ঞেস করলাম, ওনারা সব বললেন যে স্কুল এখানে 4 অবধি হয়, ছেলে মেয়ে সব আছে। কিন্তু এইটা হচ্ছে অতিথি নিবাসের পুরোটাই স্বামী গহনানন্দজি মহারাজের নামাঙ্কিত এই অতিথি নিবাস। আসুন আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ এটা মানে ইনগরেশন করেছিলেন 23শে সেপ্টেম্বর 2025। খুব রিসেন্ট তৈরি হওয়া এই অতিথি নিবাস। বোলপুর শান্তিনিকেতন এমনি সবুজে সবুজে ঢাকা অসাধারণ একটা জায়গা। আর সেখানে যদি এরকম একটা পরিবেশ পাওয়া যায় যেখানে শান্তিতে মানে নিরাপদে সাথে নিরালা নির্জনে থাকবার ব্যবস্থা, তাহলে অবশ্যই এই রামকৃষ্ণ মঠ বোলপুর হবে আপনাদের নাম্বার 1 চয়েস। আর কিভাবে আসবেন, থাকার খরচ কীরকম, খাওয়া দাওয়া কীরকম, সব কিছু আমরা একে একে দেখিয়ে দিচ্ছি। কি বিশাল এই অডিটোরিয়ামটা দেখুন, বিশাল বড়। আর এখান থেকেই দেখা যাচ্ছে ওই হচ্ছে মন্দির, ঠাকুরমা স্বামীজির মন্দির। আর এখানে সুন্দর ব্যবস্থাপনা আর কি, প্রচুর বড়। আর এটাই দূর থেকে দেখাতে দেখাতে আনছিলাম। এটা সম্ভবত স্কুল, কারণ বাচ্চাদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, হয়তো এটাই স্কুল। আর এটা হচ্ছে অতিথি নিবাস। আমরা এই গেটটা দিয়ে ঢুকে এলাম এই অতিথি নিবাসের এখানে। যদি আমরা এখানে থাকছি না, তবে চেষ্টা করছি আপনাদের যতটা পারছি ইনফরমেশন দিয়ে দেওয়ার। এখানে হচ্ছে 104 নম্বর রুম। আর সব রুমেতেই দেখুন এখানে এসি রয়েছে, একটা করে জানলাও রয়েছে এরকম। আর ছোট্ট বিল্ডিং, কয়েকটা মাত্র রুম। এটা পেছনের দরজা, এটা কিছু না। আমরা এলাম ওই সামনের দরজাটা দিয়ে। এখানে প্রতিটা রুমে দেখুন এক্সস্ট রয়েছে বাথরুমে, আর প্রত্যেকটা রুমে কিন্তু এসির ব্যবস্থা রয়েছে। ভালো ব্যবস্থা, খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, বেলুড়ের মতো শান্ত পরিবেশ, খুব ভালো লাগে। বাচ্চারা চেঁচামেচি করছে। এই গেটটা দিয়ে বেরোতেই সামনেই হচ্ছে, পেছনে স্কুলের বেল বাজছে আর কি, সামনেই হচ্ছে মন্দির। ঠাকুর মা স্বামীজির সান্নিধ্যে থাকবার দুর্দান্ত একটা আশ্রয় রামকৃষ্ণ মঠ বোলপুর। এখানে যত রয়েছে বিভিন্ন কার্যাবলী, গদাধর অভ্যুদয় প্রকল্প, দাতব্য চিকিৎসালয়, তার সাথে ভারী সুন্দর এই পরিবেশ। এই হচ্ছে মূল মন্দির, আমরা তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। সংস্কার কার্য চলছে সম্ভবত, যাই গিয়ে দেখি ঠাকুরমা স্বামীজির দর্শন কোথায় পাওয়া যায়। এসি নাট মন্দির, এখানেই সম্ভবত আরতি এগুলো সব এখানেই অনুষ্ঠিত হয়। নির্মাণ কার্য চলছে, মানে গর্ভ মন্দির এবং নাট মন্দিরে নির্মাণ না, রং সংস্কার কার্য, তার জন্য এটা বন্ধ রয়েছে এখন। এখন ওইখানে রয়েছে ঠাকুরমা স্বামীজি। আর এটা হচ্ছে সম্পূর্ণ নাট মন্দির, যে ওইখানে কাজ চলছে এখনো। ঠাকুরমা স্বামীজির দর্শন করতে হলে আপনাদের এই পাশের মন্দিরে। এখানে যারা রয়েছেন তাদের থেকে জানতে পারলাম এই কাজের জন্য যেরকম লেখা রয়েছে নোটিশে, তাই শয়নকক্ষেই আমরা পেলাম ঠাকুর মা এবং স্বামীজির দর্শন, এবং নিত্যদিনের পুজো, সেবা, আরতি সমস্ত কিছুই
এখন ভক্তগণকে এই শয়নকক্ষ থেকে দর্শন করতে হচ্ছে এবং এখানে পুজো চলছে নিয়মিত, দেখলেই বুঝতে পারছেন ভারী সুন্দর করে সাজানো রয়েছে। আর কিছুদিনের মধ্যেই হয়তো গর্ভগৃহ খুলে যাবে। নাট মন্দিরটা তো ভারী সুন্দর, সম্পূর্ণ এসি, যেটা এই বোলপুর যেহেতু একটুখানি হলেও গরমের জায়গা, তাই খুবই প্রয়োজন হয়। তবে এটা ঠিক যে যে কোনো সময় কিন্তু আপনারা আসতে পারবেন এই বোলপুর রামকৃষ্ণ মঠে। আর মূল মন্দিরের বাইরে বেরোতেই ডান হাতে রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা। আর চারিধারটা ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো যে চোখ জুড়িয়ে যাচ্ছে একদম। ঠাকুর মা স্বামীজির দর্শন করলাম, যদিও মূল মন্দিরে সংস্কার কার্য চলছে আর কি, মানে মূল গর্ভ মন্দিরে ওইখানে রয়েছে শ্বেত পাথরের মূর্তি, কিন্তু ওইটা আমরা দেখতে পেলাম না। আমরা শয়ন ঘরে মানে সাইডের যে ঘরটা দেখালাম ওইখান থেকে ছবিতে আর কি ছবিতে দেখতে পেলাম ঠাকুর মা স্বামীজির সুন্দর দর্শন হলো। অবশ্য আমরা এখন প্রসাদটাও পেয়ে গেলাম, আমরা প্রসাদও পেয়ে গেলাম, আর তিনজনই প্রসাদ খেতে ব্যস্ত। হ্যাঁ, ঠাকুরের প্রসাদ ফল মিষ্টি সহযোগে। এবারে আমরা থাকতে পারলাম না, এই আক্ষেপটা রয়ে গেল, কিন্তু একবার এসে থাকবার ইচ্ছে রয়েছে। ভারী সুন্দর পরিবেশ, খুব ভালো পরিবেশ। আর আপনারা যারা পছন্দ করেন তারা অবশ্যই একবার কিন্তু আসবেন এখানে। বিশাল ক্যাম্পাস, বিশাল এরিয়া, স্কুল আছে, সব খাবার ঘর, এইসব আলাদা আলাদা, ভীষণ বড় জায়গা, অনেক বড় জায়গা নিয়ে করেছে, খুব ভালো জায়গা। পুকুর আছে অনেকগুলো, সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে খুব ভালো জায়গা, সকলের আসা উচিত। মূল মন্দির, গেস্ট হাউস সব কিছু তো দেখালাম, এবার আপনাদেরকে আসুন দেখাই এখানকার প্রসাদ কক্ষটা কোথায় রয়েছে। এই যেটা দেখতে পাচ্ছেন এই দোতলা বিল্ডিংটা, এটাই হচ্ছে রামকৃষ্ণ মিশন বোলপুরের প্রসাদ হল আর কি। এইখানে সবাই ভক্তরা প্রসাদ খেতে আসবে। আর এইখানে এইটা দিয়ে বেরিয়ে ঠিক পাশেই হচ্ছে এটা মন্দির, এইটা মন্দির, আর এটা গেট দিয়ে বেরোলে ওই কোনায়, ওই সামনে যে কোনায় ওইদিকে গেস্ট হাউস, একদম কাছে। এখানকার বিশেষত্ব হচ্ছে প্রতিটা রুম কিন্তু এসি, কোনো নন এসি সিস্টেম নেই এখানে। যে কালেই আসুন না কেন প্রতিটা রুমে আপনারা এসি ফেসিলিটি পেয়ে যাবেন, যেটা বোলপুর শান্তিনিকেতনের মতো জায়গায় একদম লাগেই লাগে। আর খুব পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিক রং করা, একদম সুন্দর, মানে দরজা জানলা সব ছোট। শুধু দেখুন কতটা পরিষ্কার সুন্দর, ছোট্ট ব্যবস্থাপনা কিন্তু ভারী আর সুন্দর, একদম লোকালিটিরও, একদম মানে স্টেশন থেকে খুব কাছে। আর কাছে প্লাস আশপাশটা, হ্যাঁ একদম ঠিকই, একদম রাস্তাঘাট যা দেখবেন সব কিছু পাওয়া যায় এখানে, সেই চা থেকে শুরু করে টিফিন, ব্রেকফাস্ট, এভরিথিং। আর মঠে তো 4 বেলা ভোগ প্রসাদের ব্যবস্থা থাকছেই আপনাদের জন্য। আর মঠের খাবার ঘরটাও কিন্তু খুব কাছে, দূরে কিন্তু একদমই নয়। বোলপুর শান্তিনিকেতনের মূল প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় এখানে প্রতিদিন প্রচুর ভক্ত আসা যাওয়া করেন। তাই আপনারা যদি আসতে চান তাহলে 2 থেকে 3 মাস আগে এখানে মূল যোগাযোগের মাধ্যম ইমেল করে অ্যাভেলেবিলিটি চেক করে নিতে পারেন এবং সেই অনুযায়ী বুকিং করতে হয়। ইমেল আইডি এবং ওয়েবসাইট থেকে পাওয়া ফোন নাম্বার আপনাদের সুবিধার্থে এখানে দিয়ে দিলাম। এছাড়া এখানে বলে রাখি 4 বেলা ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, চেক ইন টাইম দুপুর 2টো। আর এখানে প্রতিদিন প্রতিজনে থাকা খাওয়ার খরচ হিসেবে 800 টাকা করে নেওয়া হয়। এছাড়াও এখানে সিকিউরিটি ডিপোজিট করতে হয় আগে থেকে, যেটা আপনারা অ্যাভেলেবিলিটি পেলে বুকিংয়ের আগে ওনারা ইমেলের মাধ্যমেই জানিয়ে দেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। এইখানে আমরা এবারে থাকতে পারলাম না, কোনো একবার এসে অবশ্যই থেকে যাওয়ার ইচ্ছে রয়েছে। খুব রিসেন্ট তৈরি হয়েছে, তাই খবর পেতে পেতে সময় লেগে গেল। তো আগে থেকে বুকিং করবেন, খুব ছোট্ট ব্যবস্থা এখনও অবধি, কিন্তু ক্যাম্পাসটা হচ্ছে অনেক বড়, তাই আমাদের মতোই আপনারা যদি আসতে চান আমাদের ভিডিও দেখে চলে আসুন। ফোন নাম্বার সব কিছু দেওয়া রইল নিচে স্ক্রিনে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের প্রাপ্য। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী পর্বে নতুন এক জায়গা নিয়ে।